জীবনে অনেক মানুষ দেখেছি, তোমার মতন মুনাফিক মানুষ আমি দেখি নাই। তোমাকে বললাম আমাকে একটা কলার ঘাউট দাও, আমি টাকা দিয়ে কিনবো। আমাকে তুমি ঝাড়ি মারলে। আমাকে নাকি কোনোদিন তুমি কলার ঘাউট দেবে না, আর চুরি করে নিয়ে যাচ্ছে। একে আমি ঘাস খাওয়াতে আনলাম, এ তো ঘাস খাচ্ছে না, শুধু দাঁড়িয়েই রয়েছে। আমাকে আবার কলা বাগানে যাইতে হবে। ওই দিককার কি অবস্থা! কোনো পশু পাখি এসে যদি কলাগুলো খেয়ে যায়, তাহলে তো আমার সব কিছু শেষ। ছাগলের মালিকটি অনেক রেগে এক পা দু পা করে কলা বাগানে যাইতে শুরু করলেন। একটু পরে সেখানে এক পা দু পা করে জঙ্গল থেকে সেই ভয়ানক বাঘটি আসলেন। ছাগল ছানার কাছে দাঁড়িয়ে ভাবতেছেন, কিভাবে একে খাবো। চারপাশ ভালোভাবে দেখতে কোনো মানুষ আছে নাকি। এদিকে ডাকু শিয়াল একটা কলার ছড়ি নিয়ে অনেক রেগে সেখান থেকে এক পা দু পা করে জঙ্গলের দিকে রওনা দিলেন। একটু পরে সেই কলা গাছের বাগানের মালিকটি এক পা দু পা করে সেই কলা বাগানে আসলেন। আমার কলা বাগানে কেউ যেন এসেছিল, এসে কলা পেরে চলে গিয়েছে। অনেক কলাই মনে হয় পেরেছে, দুই কান্দা কলা রেখেছে, তার মানে সে কলা নিয়ে চলে গিয়েছে। এটা তো অনেক বড় অপরাধ, একে আমি ছাড়বো না। এই বলে কলা বাগানের মালিকটি অনেক রেগে বাসার দিকে এক পা দু পা করে রওনা দিলেন। এদিকে ভয়ানক জঙ্গলের বাঘটি ছাগল ছানাটিকে খেয়ে নিয়েছেন এবং চারপাশ ভালোভাবে দেখতেছেন কোনো মানুষজন আছে নাকি। সে চারপাশ ভালোভাবে তাকিয়ে এক পা দু পা করে জঙ্গলের দিকে আবারও রওনা দিলেন। আমি জানি এই ভয়ানক ডাইনি আবারও চলে আসবে এই পৃথিবীতে। এই পৃথিবীতে যদি ভয়ানক ডাইনি চলে আসে, তাহলে অনেক পশু পাখির ক্ষতি করবে। এদিকে তান্ত্রিক বুঝতে পেরেছেন ভয়ানক ডাইনিটি চলে আসবে, এজন্য সে জঙ্গলের দিকে যাইতে শুরু করলেন। কলা বাগানের মালিকটি এক পা দু পা করে যেখানে ছাগল ছানাটি রেখে গিয়েছিলেন সেখানে চলে আসেন। আমার ছাগল ছানা এখানেই তো ছিল, এখানে রেখে গিয়েছিলাম কলা বাগানে, এসে দেখি নেই। আরে এগুলো রক্ত তো, নিশ্চয় জঙ্গল থেকে বাঘ অথবা সিংহ টিঙ্গ আসতে পারে, নিশ্চয় এদের কাজ হয়েছে। কলা গাছের মালিকটি অনেক রেগে সেখান থেকে মনমরা হয়ে যাচ্ছেন বাসার উদ্দেশ্যে। আজ আমার পেটটা ভরা রয়েছে, আর আমার চোখের সামনে কলার গাছ দেখতে পেলাম। আসলে যখন পেট ভরা থাকে, এভাবে ভালো ভালো খাবারের ফলগুলি চোখের সামনে পড়ে। এখন তো আমি খাইতে পারবো না, না হলে পেট ভরে খাইতাম। এই বলে সেই চালাক শিয়ালটি এক পা দু পা করে যাইতে শুরু করলেন। অনেক সুন্দর কলা বাগান। এই কলা বাগানে যদি আমি বাস করে থাকি, তাহলে অনেক কলা খাইতে পারবো। যাই হোক, টুনিকে নিয়ে এসে এখানে বাসা বাঁধবো আমি। আমি তো কারো ক্ষতি করি না, আমার কলা বাগান থেকে কলা চুরি করলো এমন মানুষ আমি কখনো দেখি নাই। আমি কার ক্ষতি করেছে যে আমার ক্ষতি করতেছে, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। এই বাঘ সর্দারের অত্যাচারে আমরা দিনের বেলায় বের হতে পারি না। যাই হোক, জ্যোৎস্নার আলো অনেক ফুটে উঠেছে। যাই হোক, খাবারের খোঁজে এখন আমাকে যাইতে হবে, না হলে এই বাঘ যদি দেখতে পায় তাহলে আমাকে ভয়ানকভাবে খেয়ে নেবে। আমি এখানে চুপচাপ না দাঁড়িয়ে যাই এক পা দু পা করে। আজকের রাতটি অনেক ভালোভাবে যাচ্ছে আমার।
যাই হোক, এই বাগানের ফলগুলি খাইতে অনেক সুস্বাদ। তার থেকেও সুস্বাদ হচ্ছে ওই কলা বাগানের কলাগুলি, অনেক সুন্দর সুস্বাদ। কালকে যাব আমি। আজকে তো আমি কলা পাড়তে আসলাম, কিন্তু কলাগুলো তো কাঁচা দেখতে পাচ্ছি। বাজারে যদি নিয়ে যাই কাঁচা কলা নেবে না। 2-1 দিন পরে আসবো, এসে কলাগুলো কেটে নিয়ে যাব। এটাই ভালো হবে, কাঁচা কলা না নিয়ে যাওয়াই ভালো হবে। এই বলে সে 1 পা 2 পা করে বাসার দিকে যাইতে শুরু করলেন। আমি জানি ডাইনি আবারও আসবে এই জঙ্গলে, এই জন্য আমিও জঙ্গলের দিকে যাব, না হলে পশু পাখিদেরকে শেষ করে দেবে এই ভয়ানক ডাইনি। তার শত্রু পশু পাখির উপর, আর মানুষের উপর সে রাগ করতে পারে না, মানুষদেরকে অনেক ভালোবাসে। এই জন্য আমাকে যাইতে হবে। আমি এখানে চুপচাপ না থাকিয়ে যাই দেখি। এই বলে পড়ে যাইতে শুরু করলেন। আমি জানি পড়ে তান্ত্রিক, তোরা দুইজন আমাকে বাধা দিবে। এই জঙ্গলের পশু পাখিদেরকে আমি খেয়ে নেব, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তাদেরকে। আমি এই পশু পাখিদেরকে দেখতে পাই না, কারণ আমার বাচ্চাকে তারা খেয়ে নিয়েছে। সেই ভয়ানক ডাইনিটি অনেক রেগে যাচ্ছেন জঙ্গলের দিকে। এই তো আমি এসেছি মানুষের কলা বাগানে। এই কলা বাগানটি আমার করে নেব। এই কলা বাগানে তো আমি জানি পশু পাখিরা রাতে হোক বা দিনে হোক আসবে, তাদেরকে আমি জাদু করে খেয়ে নেব। এটাই আমার প্রতিজ্ঞা। আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। এই কলা বাগানে আমি থাকবো, এই কলার ভিতরে আমি যাব এখন। হা 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 হা। আজ আমি এই 3 গাছে কলার ছড়ি কেটে নিয়ে যাব। আমি এই গাছের মালিকটিকে একটি কলাও খাইতে দেব না। আমার সঙ্গে তুমি লাগতে এসো না চান্দু, তোমাকে আমি ফকির বানিয়ে দেব। কাকে তুমি ফকির বানিয়ে দেবে ডাকু শিয়াল? এখন তোমাকে আমি শেষ করে ফেলে দেব। সঙ্গে সঙ্গে তাকে জাদু করে আগুনে পুড়ে ভস্ম করে দিলেন সেই ভয়ানক ডাইনিটি। ভয়ানক ডাইনিটি অনেক রাগ। মহাজন ভাই, আপনার কাছে আমি আসলাম দেখা করতে। আমার কলা বাগানে কলাগুলো পেকেছে আপনাকে দেওয়ার জন্য। কালকে আমি কলাগুলো আনবো। আরে তাই নাকি? যাই হোক, আমারও কলার অনেক প্রয়োজন। অনেক মানুষজন আমার দোকানে ভিড় করতেছে পাকা কলার জন্য। আমি তোমার কাছে ফোন দিতে চাইছিলাম, তুমি এসে পড়েছো। কালকে তুমি আনবে কলাগুলো। হাই রে, কি মজা কি মজা কি মজা! চাইতে না চাইতে আমার চোখের সামনে চলে আসতেছে আমার প্রিয় খাবারগুলি। হাই রে বাঘ, তুমি এই জঙ্গলের সর্দার, তুমি আমার চোখের সামনে আসলে। এখন তোমাকে আমি জাদু করে খেয়ে নেব। এই বাগানে এসে আমার অনেক ভালো হয়েছে যে খাবারগুলি আমার চোখের সামনে আসতেছে। যাই হোক, এক পেট ভরে আমি খেয়ে নেব। হা 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 হা। কি বিপদে পড়লাম রে আমি! কুয়ার সামনে দাঁড়িয়ে রয়েছি, এখন পর্যন্ত কলসি নিয়ে আসতেছে না। সকাল সকাল আমাকে কলা বাগানে যাইতে হবে, কলাগুলো আবার বিকেলের আগে পৌঁছে দিতে হবে। আর আমাকে এখানে দাঁড় করে রেখেছে, এখন পর্যন্ত আসার নাম নেই। এইদিকে ডাইনি এবং পরীর মধ্যে কথা হচ্ছে। পরী তাকে বলতেছে, তুমি মানুষদেরকে ক্ষতি করো না কেন, শুধু খালি পশু পাখিদের ক্ষতি করো কেন? তখন ডাইনি বলতেছে, আমি কারো ক্ষতি করি না, আমি ভালো হয়েছে পরী, তুমি যাও চলে, আমি কারো ক্ষতি করব না, আমি কথা দিলাম। এইদিকে কলা গাছের মালিকটি 1 পা 2 পা করে যাচ্ছেন কলা বাগানের দিকে। কলা আজ সব পেরে আনবে। এই তো 1 পা 2 পা করে আসতেছে কলা গাছের মালিকটি। এ তো অনেক গরিব, এর ক্ষতি আমি করব না। এদের দুইজনের মধ্যে কথা হচ্ছে। ডাইনিটি বলতেছে, তুমি কলা গাছের মালিক, আমাকে এখানে থাকতে দাও, আমি তোমার কখনোই ক্ষতি করব না। তোমার যে ক্ষতি করতে আসবে তাদেরকে আমি খেয়ে নেব, তুমি আমাকে বিশ্বাস করতে পারো।
গাছের মালিকটি তাকে বিশ্বাস করে সেখান থেকে সে রওনা দিলেন। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বেল আইকনটা একটু বাজিয়ে দেবেন বন্ধুরা।